আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিস থেকে আসছি, আধা ঘন্টার মতন হয়েছি। আইসা রিভিউ করার জন্য বসে গেলাম। রিভিউ না, আসলে নবম দিনের তাণ্ডবের বক্স অফিস কালেকশন নিয়ে বসে গেছি। কারণ আপনাদের না জেনে তো থাকতে পারবো না। কাজ থেকে আইসে চিন্তা করলাম যে কখন আপডেটটা দিই আপনাদের। তো গাইজ, ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে সবসময় এখন হয়তো রাত্রে 8:30 বা 9টার পরে ভিডিওটা আপলোড করতে হয়, কারণ এছাড়া আমি সময় পাইতেছি না। আর যদি কখনো সন্ধ্যার আগে আসতে পারি তাহলে অবশ্যই আরো আগে আপলোড করার জন্য চেষ্টা করবো। তো গাইজ, আজকে চলে আসলাম নবম দিনের তাণ্ডবের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে। নবম দিন বলতে মানে গতকালকের মাল্টিপ্লেক্স কালেকশন। গতকালকে একটা ওয়ার্কিং ডে গেছে। ওয়ার্কিং ডেতে তাণ্ডব কি পরিমাণ ড্রপ হয়েছে বা কি পরিমাণ কালেকশন করছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হইব। তবে কালকে ভালো একটা হোল্ড বজায় রাখছে, এটা বলতে হইব। ভালো পরিমাণ হোল্ড বজায় রাখছে তাণ্ডবে। একদিক দিয়ে পাইরেসি হয়েছে মুভিটা। পাইরেসি হওয়ার পরে গতকালকে একটা ওয়ার্কিং ডে গেছে, ঈদের পরে প্রথম ওয়ার্কিং ডে। এরপরও যে যে পরিমাণ হোল্ড বজায় রাখছে তাণ্ডব, এটা বলতে হইব যে ভাই, রায়হান রাফি রে একটা কি বলতাম, এপ্রিসিয়েট করতে হয়। যে হ্যাঁ, যে ধরনের একটা মুভি বানাইছে, মুভি বানানোর কারণে যে পরিমাণ দর্শক তার উপর বিশ্বাস করছে, সেইটার জন্য তাকে হ্যাটস অফ দিতে হয়। প্লাস আমাদের সাকিব ভাই অনেক ভালো অভিনয় করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিমাণ একটা আহ বাস তৈরি করছিল যে আফরান নিশু আর সিয়াম আহমেদ রেনে, সেটা কাজ করছে। কারণ যে একটা ইউনিভার্স রায়হান রাফি ক্রিয়েট করছে, এটার জন্য তারা তো ভাই হ্যাটস অফ দিতে হয়। তো এখন গাইজ, আমরা চলে আসি তাণ্ডবের নবম দিনের মানে গতকালকে বক্স অফিস কালেকশন নিয়ে। তাণ্ডবের শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন, কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন আপনারা সবাই জানেন যে সেটা কখনো জানা যায় না, কারণ হচ্ছে বাংলাদেশে এখন ই টিকিটিং সিস্টেম হয় নাই। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটির পাশে থাকবেন, আর আমাকে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি যেহেতু একটা ছোট্ট একটা জব করি, একটু লেট হয়, বা আমার ওইরকম কোনো স্টুডিও নেই যে আমি আরো স্পষ্ট ক্লিয়ারলি আপনাদের সাথে ভিডিওটা দিব। তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যে আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভিডিওটা যে দেখতেছেন, তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক ঋণী এবং কৃতজ্ঞ। মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা আমার চ্যানেলটির পাশে রয়েছেন এবং আমার ভিডিওটা যে এরকম ভাবে দেখতেছেন। হুম, যে কয়জন মানুষ আমার ভিডিওটা দেখতেছেন তার জন্য সকলের কাছে আমার কৃতজ্ঞ। যারা 1 সেকেন্ড দেখেন বা 30 সেকেন্ড দেখেন বা যারা ফুল ভিডিওটা দেখেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করতেছি মন থেকে। সকলে যেন ভালো থাকেন। তো এখন চলে আসি তাণ্ডবের নবম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। গতকালকে আগের দিন মানে অষ্টম দিন, আপনারা জানেন যে অষ্টম দিনে একদিনের মাল্টিপ্লেক্স কালেকশনে একটা রেকর্ড করছিল, মানে হিস্ট্রিক্যাল রেকর্ড। একদিনে সর্বোচ্চ ইনকাম করছিল মাল্টিপ্লেক্স থেকে 81 লক্ষ টাকা। অষ্টম দিন মানে শুক্রবার, শনিবারে, গতকালকে রবিবার। রবিবারে মাল্টিপ্লেক্সের টোটাল শো গেছে 83টি। হ্যাঁ, আমি আবার বলতে চাচ্ছি, গতকালকে রবিবার গেছে ওয়ার্কিং ডেতে মোট মাল্টিপ্লেক্সের শো গেছে 83টি। এর মধ্যে 48টি শো গেছে ফুল এবং অলমোস্ট ফুল গেছে 3টি শো। 83টি শোর মধ্যে 48টি ফুল এবং 3টি অলমোস্ট ফুল নিয়ে নবম দিনে 64.40 মানে 64,40,000 টাকা ইনকাম করছে তাণ্ডব নবম দিনে, মানে ওয়ার্কিং ডে। গতকালকে প্রথম ওয়ার্কিং ডে গেছে, গতকালকে 64,40,000 টাকা ইনকাম করছে। মানে শনিবারের তুলনায় 20% ড্রপ আউট হয়েছে। এটা সামান্য, এটা স্বাভাবিক হইবে, যেহেতু প্রথম ওয়ার্কিং ডে। 20% ড্রপ আউট হওয়াটা এটা একবারে সামান্য পরিমাণ। 64 লাখ টাকা ইনকাম করছে গাইস। মানে প্রথম দিনের ওয়ার্কিং ডে মারাত্মক পরিমাণ হোল্ড বজায় রাখছে। তাহলে টোটাল 9 দিনে কালেকশন করছে মাল্টিপ্লেক্স থেকে 6,40,00,000 টাকা। হ্যাঁ, আমি আবার বলতেছি, 6,40,00,000 টাকা প্রথম 9 দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছে। বছরের সেকেন্ড মুভি হিসেবে তাণ্ডব
মধ্যে এন্ট্রি নিল, আর প্রথম মুভি ছিল বরবাদ, যেটা 6 কোটির মধ্যে এন্ট্রি নিছে। এখন 6,40,00,000 টাকা ইনকাম করছে নবম দিনে। আশা করি আজকের দিন মানে সোমবার, গতকালকের মতন যদি হোল্ড বজায় রাখে তাহলে অবশ্যই আগামীকালকে রিভিউ কালেকশনের মধ্যে বলতে পারবো যে এটা 7 কোটি ক্লাবে চলে গেছে। তো গাইস, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হুম, দোয়া করবেন যেন আমি একটা ভালো রিভিউ দিতে পারি আপনাদের কাছে, এবং আস্তে ধীরে যেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডও যেন আমি আস্তে ধীরে চেঞ্জ করতে পারি। সকলে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে পারবো। তো গাইস, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বাই।